আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হলো বাইরে ঘুরতে যাওয়ার ভিডিও। তো অনেক দিন যাবৎ মেডিকেলে দৌড়াদৌড়ি, কোথাও যাওয়া হয় না মেয়েটাকে নিয়ে। মেয়েটা সারাদিন বাসায় থাকে। তো ঈদের আগে অনেক ইচ্ছা ছিল যে আমি মেয়েকে নিয়ে এবার অনেক জায়গায় ঘুরতে যাব, কারণ রোজার ঈদে গ্রামে করার কারণে কোথাও যাওয়া হয় নাই। এই কারণে বলছিলাম কোরবানি ঈদে এক এক দিন এক এক জায়গায় নিয়ে যাব মেয়েটাকে, কিন্তু ভাগ্যক্রমে যাওয়া হলো না, কারণ অসুখ তো আর বলে আসে না। তো অসুস্থ হয়ে গেলাম আমি, যার কারণে মেয়েকে কোথাও নিয়ে যাওয়া হলো না। এই কারণে এখন যেহেতু আমি একটু সুস্থ হচ্ছি, আল্লাহ দিলে, আপনাদের দোয়ায়, আল্লাহর ইচ্ছায়, তো আজকে ভাবলাম যে মেয়েটাকে নিয়ে একটু ঘুরতে যাই। আমাদের বাসার কাছাকাছি যে পার্কটা আছে সেইখানেই নিয়ে আসলাম, সেটা হলো শিশু পার্ক। তো এইখানে ইসরাত অনেকবার এদিক দিয়ে যাওয়া আসা হয়েছে ইসরাতের, কারণ ইসরাতকে নিয়ে সপ্তাহে একদিন হলেও শিশু হাসপাতালে আসা হয়। তো তখন ইসরাত যাওয়া আসার সময় এগুলো দেখে দেখে তখন গেটের সামনে দাঁড়িয়ে থাকে, দেখায় জিব্বা, ঘোড়া। তো ওইখান থেকে যেতে চায় না। তো এই কারণে ভাবলাম যে তাহলে তো ওকে শিশু মেলায় নিয়ে যাই, ভিতরে নিয়ে ওকে দেখাই। তো আমি, শিরিন আর আম্মু গেছিলাম। ইসরাতের আব্বু বাসায় ছিল। তো প্রথমে একটা রাইডারে উঠাইছি। এই রাইডারটায় উঠলে গার্জিয়ান সহ উঠা যায়। তো ইসরাতকে শিরিনে ধরে রাখছিল। তো এই যে চলতেছে রাইডারটা। ইসরাত কিন্তু অনেক খুশি। ইসরাত ভয় পাইতেছে, আবার আমাকে টাটাও দিতেছে। সে ভয় পায় প্রচুর, যে কোনো জিনিসেই। সে বাবার বাইকে উঠতেই ভয় পায়। তো আরে এটা তো বাইকের চেয়েও নড়াচড়া করে বেশি। তো আমাকে সে টাটা দিতেছে, ভয় পাইতেছে, তার মামি তাকে ধরে রাখছে। আমি ভিডিও করতেছি, তো আমাকে দেখে আর টাটা দিতেছে। তো এই জায়গাটা পুরাটা ঘুরে তারপরে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, কারণ যেহেতু আমার শরীর এখনও দুর্বল অনেক, এই কারণে বেশিক্ষণ হাঁটাহাঁটি করা যাবে না। তো অল্প একটু মানে 1-1.5 ঘন্টার মতো ঘুরে বাসায় চলে যাব। তো আমাদের তো বেশি হাঁটা লাগে না, ব্রিজের ওই পারে এসে নামায় দেয়। ব্রিজটা শুধু পার হলেই শিশু মেলা, আবার একদম রিস্কায় করে বাসার সামনে নামিয়ে দিবে। মানুষ তো অনেক দূর থেকে এখানে আসে। আজকে অনেক মানুষ হয়েছে, কারণ ঈদের ছুটি শেষ প্রায়। তো যারা যারা গ্রামে গেছিলো তারা গ্রাম থেকে এসে যে বাচ্চাদের নিয়ে একটু সময় স্পেন্ড করে, এখানে এসে বাচ্চাদের একটু আনন্দ দেয় এই। তো এই যে ইসরা শুধু আমাকে টাটা দিতেছে, সে কিন্তু অনেক খুশি, কিন্তু আবার ভয় পাইতেছে। তারপরে আরেকটা রাইডারে উঠলো। এই রাইডারটায় আম্মুকে উঠাইছি, কারণ আম্মু শুধু দেখে ওরা উঠে। তো আম্মুকেই উঠাইলাম, বললাম যে তুমি ওঠো। আরেকটা রাইডারও ইসরাতে উঠছিল। তো ওই রাইডারটার ভিডিও করা হয় না, কারণ ইসরাতকে ওই রাইডারটায় ধরে ধরে আমাকে দৌড়াইতে হয়েছে ইসরাতের সাথে সাথে, কারণ সে অনেক ভয় পায়। কিন্তু তার থেকে ছোট ছোট বাচ্চারা ওই রাইডারে উঠতেছে দেখতেছি, এই কারণে ওকে উঠাইছিলাম। কিন্তু সে অনেক ভয় পাইছে, তার কারণে ওকে ধরে রাখছিলাম। আমিও তার সাথে দৌড়াইছি রাইডারের সাথে। তো এইটা হচ্ছে ময়ূর, নিচে পানি। তো এইখানে উঠছে আম্মু, শিরিন, সাথে আরেকটা মেয়ে উঠছিল, 3জন করে উঠে এইখানে। তো এখন এটা চলবে। ইসরাত তো খুশি, যে কোনো রাইডারে উঠতে চায়, কিন্তু উঠলে আর নামানো যায় না, ভয় পায় কিন্তু নামতে চায় না। প্রথমে যে ঘোড়ায় উঠছিল সেইখান থেকে নামতে চায় না, শিরিনে জোর করে তাকে নামাই আনছে। তারপরে যেটা উঠছে সেটাতে আমি ছিলাম, আমি তোর সাথে দৌড়াইছি। আমার বলে শুধু আম্মু ভয় পাই, আম্মু ভয় পাই, এগুলো বলে। আবার নামাইতে নিছি, নামতে চাচ্ছে না। কি অবস্থা! তার উঠতেও মন চায়, আবার ভয়ও পায়। তো এই যে রাইডারটা চলতেছে। তো এখানে অনেক রাইডার আছে শিশু মেলায়, মানে বড় ছোট সবার জন্য ভালোই লাগে রাইডারগুলো। কিন্তু আমি অসুস্থতার কারণে উঠতে পারি নাই। আমি চাইছিলাম একটু নাগরদোলায় উঠবো, অনেক ধরনের নাগরদোলা আছে। তো নাগরদোলাগুলো আমার অনেক পছন্দ হয়েছিল। তো আমি বলছি একটু সুস্থ হয়ে তারপরে আসবো আরেকবার সবাই মিলে, তখন আমি রাইডারে উঠবো। যে ইসরাত আমাকে টাটা দিতেছে, সে অনেক আনন্দ উপভোগ করতেছে, সে খুব খুশি হয়ে গেছে এখানে এসে। সে অনেক মজা করতেছে, বলতেছে, আমরা বলতেছি মজা করে বাসায় যাব, কিন্তু সে বলতেছে না, বাসায় যাব না, বাসায় যাব না, এইখানেই থাকবো।
এই যে এই রাইডারগুলো দেওয়া হয়েছে বাচ্চাদের খেলা করার জন্য আর পিক তোলার জন্য। তো ইসরাতকে এখানে বসাইছি, ইসরাত এখান থেকে উঠতে চাইতেছে না, যেটাতেই বসাই সে উঠতে চায় না। তো সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, পরের ব্লগে আর যা করেছি দিয়ে দিব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।